وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله পনশাহী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে দ্বীনি মজমায় একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকল জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে দাঁড়ানো আছে, যুবকরা, স্বেচ্ছাসেবক, এদের বাহিরে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নাই, সবাইকে বসায় দেন, ভিতরে পাঠায় দেন। মানে দাঁড়া গল্প করতেছে, সবাইকে পাঠায় দেন। দুই একজন দাঁড়ায় থাকুক, যারা বাহির থেকে আসবে এদেরকে যেন বসায় দেওয়ার দায়িত্ব থাকে। মাদ্রাসার মাহফিল সচরাচর হয় হচ্ছে মাদ্রাসার কল্যাণের জন্য। এই দ্বীনি কল্যাণে আপনারা এই সম্পৃক্ততা, আপনাদের এই আশা, আপনাদের এই বসা, আমার এই আশা আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, আমাদেরকে ইনসান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষ ইনসান আল্লাহ পাকের কাছে দামি। আমি যেরকম দামি আল্লাহ পাকের কাছে আপনিও দামি। এভাবে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ, বনি আদম যারা, আল্লাহ পাকের কাছে প্রত্যেকটা বনি আদমের সম্মান অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমরা সম্মানিত হই নাই, আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করেছেন। হওয়ার ইচ্ছা আমাদের নাই এবং হওয়ার সুযোগ, হওয়ার শক্তি আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে সম্মানিত করেছেন। সম্মানিত জাতি হতে পেরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আমাদের যদি কিয়ামত পর্যন্ত করতে হয়, তবুও হক আদায় হবে না। চাইলে আল্লাহ পাক গরু, ছাগল, কুকুর, বিড়ালও বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক মহব্বত করে ভালোবেসে ইনসান বানিয়েছেন। যে ইনসানকে আল্লাহ পাক দামি বানিয়েছেন। দেখেন ভাই, আল্লাহ পাক যদিও দামি বানিয়েছেন, কিন্তু কখনো কখনো এই ইনসানকেই আল্লাহ পাক কুকুরের চেয়েও নিকৃষ্ট ঘোষণা করেছেন। কুকুরের চেয়েও নিকৃষ্ট, কখনো কখনো আসমানের ফেরেশতার চাইতেও দামি, কখনো বা বাইতুল্লাহর চাইতেও আল্লাহর কাছে বান্দা দামি। সুবহানাল্লাহ। এগোটা দুনিয়ার জমিন আল্লাহ পাক সৃষ্টি করার 50,000 বছর আগেই এই জমিনের নিজাম কিভাবে চলবে এটা আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন লৌহে মাহফুজে। ওটার ফলক টানানো আছে। কোন বান্দা কতদিন বাঁচবে, কতদিন হায়াত পাবে, কে নেক কাজ করবে, কে বদ কাজ করবে, কে আলেম হবে, কে জালেম হবে, এই সব কিছু বান্দা কতদিন হায়াত পাবে, কতটুকু খাবে, এগুলো আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক ইনসান বানিয়েছেন। ইনসান কি করবে, কোন পথে যাবে, কোন পথে চলবে, সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করার আগেই নির্ধারিত করে দিয়েছেন। এই দুনিয়াতে
সৃষ্টি হচ্ছে, শিক্ষা হচ্ছে দুটা, একটা কোরআনের শিক্ষা আর একটা জাগতিক শিক্ষা। এগুলো আল্লাহ পাক আগের থেকেই সিস্টেম করে রেখেছেন। যেহেতু বান্দাকে আল্লাহ পাক পাঠিয়েছেন, বান্দার রাস্তা দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তো বান্দা জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা, জাহান্নামে যাওয়ার রাস্তা কোনটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। চোখ বন্ধ করেই আমরা বলতে পারি এই দুনিয়াতে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষার ভিতরে সবচাইতে দামি শিক্ষা আল্লাহ পাকের কোরআনের শিক্ষা। কি বলেন আপনারা? কোনো সন্দেহ আছে? দুনিয়ার কোন শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক, আল্লাহর নবী ফরজ বলেন নাই, কিন্তু দ্বীনি শিক্ষাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। কেন? দ্বীনের সাথে আমাদের জান্নাতের সম্পর্ক, দ্বীনের সাথে আমাদের আমলের সম্পর্ক। মুসলমান হিসেবে আমাদের উপরে নামাজ পড়া কি? সুন্নত, নফল, ফরজ। যেই সকল ইবাদত ফরজ, বুঝেন, যেই সকল ইবাদত ফরজ, ওই সকল ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। যেই সকল ইবাদত ফরজ, ওই সকল ইবাদতের ইলম অর্জন করাও কি ফরজ। নামাজ এটা ফরজ। নামাজ ভঙ্গের কারণ এই জ্ঞান অর্জন করা ফরজ, নয়তো আপনি বুঝবেন না কেমনে নামাজ পড়ে, কেমনে নামাজ ভাঙে। যাকাত দেওয়া ফরজ, যাকাতের নিসাব কতটুকু, কেমনে কি করলে যাকাত দিতে হয়, কিভাবে দেওয়া লাগে, এগুলোর জ্ঞান অর্জন না করলে আপনি যাকাত পরিপূর্ণ আদায় করতে পারবেন না। এই কারণে যাকাত সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আল্লাহ নবী বলেন নাই যে ডাক্তার হওয়া ফরজ, অথবা অন্যান্য ইঞ্জিনিয়ার অথবা অন্য শিক্ষা যেগুলো, এগুলো ফরজ না, ওগুলো জরুরত। দুনিয়াবী শিক্ষা অর্জন করা জরুরত, ডাক্তার হওয়া জরুরত, রাজনীতি এটা জরুরত, এগুলো জরুরত। দুনিয়ার যত শিক্ষা আছে এগুলো সব জরুরত। দ্বীনের ইলম শিক্ষা করা জরুরত না, দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কি জরুরত কখনো না হইলেও চলে। আমার এখন একটা পাঞ্জাবি দরকার, কিন্তু একটা আমার কাছে আছে, আরেকটা হইলে ভালো হয়, জরুরত। একটা ধুয়ে দিলে আরেকটা পড়তে পারি, যার কারণে আমার আরেকটা দরকার, এই জরুরত। কিন্তু এটা না হইলেও চলে। কিন্তু আমার যদি একটাও না থাকে, লুঙ্গিও না থাকে, তাহলে চলবে না, কারণ এটা ফরজ। শরীর ঢাকা, সতর ঢাকা, এটা কি ফরজ। সতর ঢাকা ফরজ, সতর ঢাকার পরে বাড়তি যেগুলো থাকে ওগুলো জরুরত। এই জন্য দুনিয়াবী শিক্ষা অর্জন করা জরুরত, দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। কি জরুরত না, ফরজ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলেন, যারা জানে আর যারা জানে না কি জানবে? বলে দ্বীনের ইলম যাদের আছে আর যাদের নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দ্বীনের ইলম জানে আর যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জানলেওয়ালা যারা জানলেওয়ালা না এদেরকে সমান বলেন নাই। আফসোসের বিষয়, আমাদের দেশে দুনিয়াবী শিক্ষা যে যত ডিগ্রি অর্জন করে তার সম্মান হয়, কিন্তু দ্বীনের ইলম যারা শিক্ষা করে তাদেরকে সম্মানের চোখে দেখা হয় না। যদিও তাদেরকে সম্মানের চোখে না দেখা হয়, আল্লাহর কসম, আল্লাহর দরবারে ওই বান্দার সম্মানটাই অনেক বেশি। সন্দেহ আছে? দুনিয়ার শিক্ষা এটা অর্জন করলে দুনিয়ার কল্যাণ পাওয়া যায়, দুনিয়ার শিক্ষা অর্জন করলে দুনিয়াতে সম্মান পাওয়া যায়, আখিরাতের শিক্ষা অর্জন করলে আখিরাতের কল্যাণ পাওয়া যায়, আখিরাতের শিক্ষা অর্জন করার দ্বারা আল্লাহর জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আগেই পড়ার কথা বললেন, কোরআনের জ্ঞানের জন্য বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক কোরআনের সর্বপ্রথম আয়াত যেটা নাজিল করলেন
এই নাজিলের আয়াতকৃত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আগে পড়ার কথা বললেন, তারপরে সৃষ্টির কথা বললেন। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান তিনি বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে বলে খলাকল ইনসান, আল্লাহ পাক আগে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানব সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক আগে কোরআন পড়ার কথা বললেন, আল্লাহ পাক আগে কোরআন শিখানোর কথা বললেন, তারপর ইনসান সৃষ্টির কথা বললেন। কেন? মানুষকে সৃষ্টি করার কারণেই মানুষ মানুষ হয় না। দেখবেন মাদ্রাসায় ভর্তি দিতে আসছে ছোট ছোট বাচ্চাদেরকে মা বাবা নিয়ে আসে, আইসাই হুজুরের কাছে বলে আমিও তো ঢাকায় মাদ্রাসা চালাই। আইসাই কয় হুজুর এটার একটু মানুষ বানানো দরকার। ছোট পোলা বানানো 8-10 বছর বা 12 বছর 15 বছর, আইসা হুজুর মানুষ বানানো দরকার, এটার মানুষ বানায় দেন। খুব ফাজিল, খুব দুষ্ট, কথা শুনে না। মানুষ বানানোর জন্য মাদ্রাসায় নিয়ে আসলাম। আচ্ছা যারা নিয়ে আসলো, গরু নিয়ে আসলো অথবা বিড়াল ছানা নিয়ে আসছে, আনছে কি? মানুষই নিয়ে আসছে। মানুষ আনার পরে বলতেছে মানুষ বানায় দেন। তার মানে এটা এখন যে কোয়ালিটিতে আছে এই কোয়ালিটিতে তাদের প্রকৃত মানুষ বলা যায় না। কিন্তু কোরআনের শিক্ষা অর্জন করার পর আল্লাহর রহমতে এটা প্রকৃত মানুষে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আগে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে পড়ার আদেশ দিলেন, তারপরে সৃষ্টির কথা বললেন। কারণ বান্দা পড়ার মাধ্যমে, কোরআনের জ্ঞানের মাধ্যমে একটা ইমানদার মুমিন বান্দা পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু। এই দয়ালু আল্লাহ আগে বান্দাকে কোরআন শিখাইছি, এরপরে মানুষ বানাইলাম। তার মানে বোঝা গেল কোরআনের শিক্ষা অর্জন করা বান্দার জন্য আগে কর্তব্য। যেই বান্দা আগে কোরআন শিখতে পারে ওই বান্দাই মানুষ হতে পারে। কোরআনের জ্ঞান ছাড়া যতই বড় ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, বড় লোক হোক, নেতা হোক, মানুষ হতে পারে না। মানুষ হওয়ার জন্য আল্লাহর কোরআনের কাছেই আসা লাগে, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব কিছুর সমাধান দিতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিনের মধ্যে সবচাইতে মিসকিন বান্দা যদি দেখতে চাও তার দিকে তাকাও যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে হাদিসের জ্ঞান নাই, যার ভিতরে ঈমানের জ্ঞান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনের মধ্যে সবচাইতে মিসকিন ইয়েতিম ফকির হলো যেই বান্দাটা দুনিয়ার সব শিক্ষা অর্জন করলো লেকিন আল্লাহ পাকের কোরআনের জ্ঞান অর্জন করলো না। কোরআনের জ্ঞান না থাকলে ওকে কি বলা হয়? মিসকিন, ফকির। ওর মতো ফকির, ওর মতো মিসকিন আর কেউ নাই। ভাইরা আমার, এটার কত সম্মান হাদিসে আসছে। এই যে কোরআন নিয়ে কিছু আলোচনা আমরা করতে বসলাম, হাদিস শরীফে বর্ণনা তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। এখানে যতগুলা মানুষ আছেন ততগুলা মানুষের জন্য একই হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোরআনের ইলমের মুযাকারা কত সম্মানিত করেছেন দেখেন। বলা হয় 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যদি কোনো বান্দা ঈমানের মুযাকারা, ইলম নিয়ে মুযাকারা করে, কোরআন নিয়ে মুযাকারা করে, বলে সারাটা রাত জেগে নফল ইবাদতের চাইতেও 5 মিনিট 10 মিনিট কোরআনের মুযাকারা করার সওয়াব আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ।
5-10 মিনিট আপনি মুজাকারা করার দ্বারা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব পাইলেন। কেন? বলে নফল ইবাদত যেগুলো আপনি নিজে করতেছেন এগুলো একা করতেছেন, আপনি আর আপনার আল্লাহ দেখতেছে, আর কেউ দেখে না। কিন্তু কোরআনের মুজাকারার দ্বারা আরো 10 জন ফায়দা হাসিল করে, যার কারণে অন্য 10 জন আমল করে। এই কারণে 10-15 জন মিলে 1 মিনিটও যদি ইমানের কোনো মুজাকারা করে, কোরআন সুন্নাহর মুজাকারা করে, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আল্লাহ বেশি সওয়াব দান করে দেন আমল। ভাইরা আমার, এই কারণে কোরআনের ইলম ওয়ালাদের দাম বেশি, কোরআনের দাম বেশি। ইলম ওয়ালাদের দাম, কোরআন ওয়ালাদের দাম কোরআনের কারণেই বেশি। মনে রাখবেন, এলাকার ভিতরে যত মানুষ আছে, টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক কয়েক কারণে সম্মান দান করেন। হয়তো কারো অধিক টাকা থাকার কারণে তার সম্মান, নয়তো কারো অধিক ক্ষমতার কারণে তার সম্মান, আবার আরেকটা বান্দা অধিক দুনিয়াবী শিক্ষার কারণে সম্মান, আবার আরেকটা লোক আল্লাহর কোরআনের আলেম হওয়ার কারণে তার সম্মান। মনে রাখবেন, ক্ষমতার সম্মান বেশি দিন টিকে না, আজ আছে কালকে নাই। এ মুসলমান, টাকার গর্ব বেশি দিন টিকে না, কারণ টাকাও এমন একটা জিনিস, আজকে আছে কালকে নাও থাকতে পারে, ঠিক না? সম্পদ এখন আছে আগামীকাল নাই, ক্ষমতা এখন আছে আগামীকাল নাই। 15-16 বছরের লাগাতার ক্ষমতাশীল মানুষটা কল্পনাও করতে পারে না এখন তারা ক্ষমতার মধ্যে নাই। যতদিন ক্ষমতায় ছিল বেড়াগিরি চলছে, এখন ক্ষমতায় নাই, নিজের পরিচয়টাও দেওয়ার মতো আর সাহস তাদের নাই। খুব মনে রাখবেন, এই যে ক্ষমতা আজ আছে কালকে নাই, টাকা আজ আছে কালকে নাই, কিন্তু আল্লাহর কোরআনের ইলম যাদের আছে, এদের শুধুমাত্র ক্ষমতার কারণেও নয়, সম্পদের কারণেও নয়, এদের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে চিরজীবন্ত করে দিয়েছে। এমন হয় না, যেমন মনে করেন এখন সাবেক যারা আগে এমপি ছিল, এদের নামে এখন বলা হয় সাবেক এমপি, মানে এক সময় ছিল এখন নাই, সাবেক। যে গত হয়ে গেছে তাকে সাবেক বলা হয়। মন্ত্রী মহোদয়, এমপি মহোদয়, চেয়ারম্যান মহোদয় আগে ছিল, এখন নাই। কিন্তু হাফেজ, সাবেক হাফেজে কোরআন কোনোদিন লেখা হয় না, কারণ হাফেজ কোরআন হাফেজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নয়, কবরে যাওয়ার পরেও তার নাম হাফেজে কোরআন থাকে। সম্মান দিচ্ছেন কে? আল্লাহ। একজন আলেম, তার ইলম কোনোদিন যায় না, হাফেজের ইলম কোনোদিন যায় না। ক্ষমতার ক্ষমতা চলে যায়, সম্পদওয়ালার সম্পদ চলে যায়, লেকিন আল্লাহর কালামের বাহক যারা, বাহক যারা, তাদের কালাম কোনোদিন চলে যায় না। এ মুসলমান, ক্ষমতা যার যত বাড়ে, শত্রু তত বাড়ে। দেখবেন, টাকা যত বাড়তেছে শত্রু তখন বাড়তেছে, ক্ষমতা যত বাড়তেছে শত্রু তত বাড়তেছে। আল্লাহর কসম, হাফেজে কোরআন যখন হেফজ শেষ করে, মাওলানা পড়ে, ইফতা পড়ে, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, যত কোরআনের ইলম তার বাড়ে, দুনিয়ার জমিনে তার বন্ধু তত বাড়ে। এটা শুধুমাত্র কোরআনের জ্ঞানের কারণে আল্লাহ পাক বান্দাকে সম্মান দেয়। এ মুসলমান, কোরআনের কারণে আল্লাহ পাক বান্দাকে জমিনের মধ্যে কতটুকু সম্মান দিয়েছেন। হাদিস শরীফে পয়গম্বর বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ভারত থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, নাইজেরিয়া থেকে, চায়না থেকে প্রধানমন্ত্রী যখন আসে, তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায় দেয়। এটা দুনিয়াবি সম্মান। লাল গালিচা উঠায় দিলে আর সম্মান থাকে না, লাল গালিচা ময়লাও হয়। কিন্তু আমার রাসূল বলেন, হে উম্মত, জমিনের মধ্যে যত হাফেজে কোরআন আছে, তালেবুল ইলম আছে, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য রাস্তায় বের হয়, এদের পায়ের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির জন্য ফেরেশতার নূরের পাখনা বিছায়া দেয়। সুবহানাল্লাহ! কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। এই সম্মান শুধু দ্বীনের ইলমের কারণে। এই কারণে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত বড়ই কিছু বানান না কেন, আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান, দ্বীনের কিছু জ্ঞান শিখায় দেন। এরপরে ছেলেকে হাফেজের পাশাপাশি ডাক্তার বানাইতে পারেন, কোনো সমস্যা নাই। ছেলেকেও ডাক্তার বানাবেন, মেয়েকেও ডাক্তার বানাবেন। কারণ আমি একজন আলেম হওয়ার পর আমিও যখন ডাক্তারের কাছে যাই, আমি আমার বিবিটাকে পুরুষ ডাক্তার দেখাই না, মহিলা ডাক্তারই তালাশ করি। এই কারণে আপনি আপনার বোনকে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার মেয়েকে ডাক্তার বানান। তবে ডাক্তার হওয়ার আগে দ্বীনের ইলম শিখায় দেন। ডাক্তার হবে ইনশাআল্লাহ, রোগীদেরকে কষায়ের মতো জবাই করবে না। আমাদের দেশের ডাক্তারগুলো এখন একই কোয়ালিটির কষাই। কেন? দ্বীনের বুঝ নাই। দ্বীনের বুঝ হলো, আমার ডাক্তার বন্ধু আছে, গরিবদেরকে দেখলে ফি নেয় না, ফ্রি সার্ভিস দেয়।
ঢাকায় অসংখ্য এরকম হাসপাতাল আছে যেখানে আলেম ডাক্তার বসে, যেখানে তবলিগি ডাক্তার বসে, ওখানে যায় দেখবেন আন্তরিকতার অভাব থাকে না। কিন্তু যারা প্রফেশনাল খুব বেশি, এরা খালি জবাই করা জানে। আপনার রোগও নির্ণয় করবেন, আসার সাথে সাথে ও বুঝছি, ঠিক আছে, প্রেসক্রিপশন লিখে দিবে, যাও খালাস। এরপরে টেস্ট যা দিবে মোটামুটি আপনারা ফকিন্নি বানায় ছাড়বে। এই জন্য ডাক্তার হোক, তবে সুস্থ ডাক্তার হোক, মানসিক অসুস্থ ডাক্তার না হোক। আগে সন্তানকে কোরআন শিখান, ইলম শিখান, ইনশাআল্লাহ আপনার ছেলে ডাক্তার হইলেও মানুষের সেবা করবে, জবাই করবে না। ইঞ্জিনিয়ার বানায় দিয়েছেন, আগে কোরআনের জ্ঞান শিখায় দেন, আগে মাদ্রাসায় পড়ায় দেন, বুনিয়াদি ইসলামটাকে আগে শিখুক, মানুষের সঙ্গে মুআমালা কেমনে করতে হয় এগুলো শিখুক, কোরআনের কিছু মহব্বত অর্জন করা, দিলের মধ্যে কোরআনের প্রেম ঢুকায় দেখ। ওই ইঞ্জিনিয়ারের মাধ্যমে দেখবেন কোনোদিন 2 নাম্বারই হবে না। রাস্তাঘাটের সমস্ত কাজ সরকার দিবে, সুন্দর মতো করবে ইনশাআল্লাহ। ইঞ্জিনিয়ারের মধ্যে যদি কোরআনের ইলম থাকে, জ্ঞান থাকে, রডের পরিবর্তে কশ্চিনকালেও কোনো ইঞ্জিনিয়ার ছাদের মধ্যে বাঁশ দিবে না। আমাদের দেশে এই সমস্ত দিয়েও হয়, বাঁশ দেওয়া হয়, কুঞ্চি দেওয়া হয়, ঢালাই। এটা কেন হয়? ওই গলত এক জায়গায় মা বাবা মনে করে মাদ্রাসায় পড়াইলে খাবে কি, পড়বে কি, চাকরি পাবে। আরে ভাই, আপনি আপনার একটা সন্তানকে অনেক বড় শিক্ষিত বানানোর পরে 5 বছর বেকার রাখছেন। কারণ বেকার থাকার কারণ হলো ও ঘুষ দিতে পারে না, তাই চাকরিও পায় না। আমাদের দেশের মেধাবীদের কোনো মূল্যায়ন নেই। এদেশে সব ঘুষের টাকার কথা চলে, এদেশে 2 নাম্বারদের কথা চলে, কিন্তু 1 নাম্বার সৎ মানুষের দাম এদেশে খুব বেশি নাই, কম। আপনি সততার সঙ্গে ব্যবসা করতে যান, 2 নাম্বারদের পাল্লায় পড়ে আপনার ব্যবসা একদম শেষ। আর 2 নাম্বারগুলোর কাছে মানুষ যায়ও, সৎ মানুষের কাছে মানুষ আসতে চায় না। এইটা পাল্টাইতে হবে ভাইরা আমার। দেখেন, দুনিয়াবি শিক্ষা আল্লাহ পাক জরুরত করেছে, এটা দরকার। তবে তার আগে ফরজ শিক্ষাটা যদি কেউ অর্জন করে, এরপরে দুনিয়াবি শিক্ষা শিখে, তার দুনিয়াও কল্যাণের, আখিরাতও কল্যাণের। আলেম হওয়া জরুরি নেই। আলেম তো ভাই আল্লাহ পাকের কবুলিয়তের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। সবাই পারে না হইতে, আল্লাহ পাক যাকে পছন্দ করেন সে হয়। কিন্তু অন্তত দ্বীনের প্রয়োজনীয় ইলম তো সবাই শিখতে পারে। মুফতি হইতে না পারো, হাফেজ না হইতে পারো, আলেম না হইতে পারো, দ্বীনের প্রয়োজনীয় ইলম তো শিখতে পারবে। কি বলেন আপনারা? এটা তো শিক্ষা ফরজ। একটা মুসলমান হিসেবে প্রত্যেকটা মানুষের ভিতরে এটা যদি না থাকে, তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন এগুলা গরু, ছাগল, হায়াওয়ান, জানোয়ারের চাইতেও খারাপ। ওই যে আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু কিছু মানুষ যাদের ভিতরে দ্বীনের ইলম নাই, জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, এদের উদাহরণটা হইল এরকম, তাদের অন্তর আছে, তারা বুঝে না। গরুরও কলব আছে, কুকুরের কলব আছে, হায়াওয়ানেরও কলব আছে, কিন্তু তারা বুঝে না। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তর আছে, তারা বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তারা দেখে না। তার মানে চোখ আছে, দেখে না মানে কি? চক্ষু দিয়া দেখে না, আসলে অন্ধ এরকম নয়। চক্ষু আছে, আল্লাহর কোরআন দেখে না। চক্ষু আছে, রাসূলের হাদিস দেখে না। চক্ষু যেটা আছে ওইটা দিয়া আল্লাহর কোন দিন শিখে না। চক্ষু দিয়া স্কুলের গেইটে বসে বসে 60 বছরের মুরব্বীও পর্যন্ত নারীর দিকে নজর দেয়। চক্ষু দিয়া দেখে ঠিকই, হারাম দেখে, হালালটা দেখে না। কান আছে, শুনে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ আছে, শুনে না। কি শুনে না? বলে গান ঠিকই শুনে, আল্লাহর কোরআন শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের উদাহরণ উলাইকা কাল আনআম উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলো সব হলো হায়াওয়ানের মতো, জানোয়ারের মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, বরং তার চাইতেও খারাপ। ঠিক কি না? আপনারা বলছেন কে? আল্লাহ বলছেন। তার মানে দ্বীনের জ্ঞান যার মধ্যে না থাকে, ও হায়াওয়ানের চাইতে খারাপ হয়। আল্লাহ বলেন, কুকুরের মতো, শুয়োরের মতো। উলাইকা কাল আনআম, বলে কেমনে শুয়োরের মতো হয়? বলেন তো, এখানে আমরা যারা মানুষ আছি, মুসলমান, আমাদের উপরে দ্বীনের ইলম অর্জন করা কি ফরজ? কুকুর অর্জন করে,
শুয়োর নাকি কুত্তার মাদ্রাসায় ভর্তি হইতে এসছে কোনোদিন? কুকুরের উপরে ফরজ না, কুকুর করেও না। নামাজ এটা মুসলমানের উপরে ফরজ, যাকাত দেওয়া মুসলমানের উপরে ফরজ, এ মুসলমান ইবাদত করা মুসলমানের উপরে কর্তব্য। আল্লাহ পাক ডাক দেয়া বলেন কুকুর ইবাদত করে না, কুকুর দিনের ইলম অর্জন করে না, কুকুর নামাজ পড়ে না। তুমি মুসলমান হওয়ার পর তুমিও নামাজ পড়ো না, দিনের ইলম অর্জন করো না। আমার আল্লাহ বলেন যে এই কাজটা কুকুর বিড়াল করে না, হায়াওয়ান জানোয়ার করে না, ওই কাজটা তুমিও করো না। তার মানে তোমার মধ্যে কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এরপর আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এগুলা সব কুকুরের চাইতেও খারাপ, হায়াওয়ানের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। কেমনে খারাপ? এ মুসলমান খুব বুঝেন। বলেন তো এলাকার ভিতরে চাঁদাবাজি আছে না নাই? আগে ছিল এখন নাই? আগে ছিল, এখন এখন হিসেবে বেশি। আগে তো ক্ষমতাসীন দলের লোকেরা করছে, এখন ক্ষমতা না পেয়েই করা শুরু করছে। তার মানে ক্ষমতা পাইলে যে কি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারণে মাথায় রাখবেন, যেই দলই ক্ষমতা আসুক না কেন, কোরআন ছাড়া, ইসলামী আইন ছাড়া এই বাংলার জমিনে কশ্চিন কালেও শান্তি আপনি আশা করতে পারেন না। দলের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, দিনের পরিবর্তন হবে না, আলেমরা কথা বলার স্বাধীনতা কোনোদিন পাবে না। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতেছে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ক্ষমতার কারণে মানুষ গরু ছাগল হয়, ক্ষমতার লোভে মানুষ হায়াওয়ানের কাতারে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বালহুম আদল, তার মানে কিছু মানুষ আছে কুকুরের চাইতেও খারাপ। দেখবেন এলাকার ভিতরে চাঁদাবাজি কোনোদিন কুকুর করে না, করে কে? মানুষ। এলাকার ভিতরে যত অন্যায় অবিচার সব কাজ করে মানুষ, হত্যা করে মানুষ, জেনা করে মানুষ, ব্যভিচার করে মানুষ, খুন গুম করে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বুঝবা, যেই কাজটা কুকুর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, মানুষের সূরাতে ওই কাজ কোন মুসলমান যদি করে, বুঝবা এই লোকটা কুকুর জানোয়ার হায়াওয়ানের চাইতেও অতি নিকৃষ্ট, ঠিক কিনা? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারায় মানুষের মতো দেখায়, উপরে মানুষের সুন্দর মতো চেহারা আছে, কিন্তু ভিতরে সব কিছু মনুষ্যত্ব নাই, সব পশুত্ব। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন যত মানুষ চেহারার মতো মানুষ দেখা যায়, পোশাক আশাকে মানুষ দেখা যায়, শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে এগুলো একটাও মানুষ নয়, এগুলো হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা? যার মনে রাখবেন, তার মানে বোঝা গেল কোরআনের ইলমের মাধ্যমে একটা বান্দা প্রকৃত মানুষ হয়। কোরআনের ইলম না থাকলে ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, এটারে প্রকৃত মানুষ বলা চলে না, এটারে অমানুষ বলা হয়। কারণ ওর সব শিক্ষা আছে, কোরআনটা নাই। রাসূল বলেন ও মত মিসকিন আর কেউ নাই। ওর সম্পদ থাকতে পারে, কোটিপতি হইতে পারে, কিন্তু ও মিসকিন। ও কি? মিসকিন, ফকির। এই কারণে আপনার সন্তানকে দুনিয়ার জমিনে আগে কোরআনের ইলম অর্জন করান, তারপরে বিভিন্ন খাতের মধ্যে পাঠান, বিদেশে পাঠান, স্কলারশিপ দিয়ে যদি অন্য কোনো দেশে যায় কথা শিক্ষার জন্য শিখুক, সমস্যা নাই।
কোরআনের ইলম প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। আমেরিকার মানুষের জন্য ফরজ, ইন্ডিয়ার মানুষের জন্য ফরজ, এ মুসলমান নাইজেরিয়ার মুসলমানের জন্য ফরজ। এই দুনিয়াতে যত মানুষ আছে, যে যাই দল করুক না কেন, প্রত্যেকটা দলের মুসলমানের জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আল্লাহ পাক কোরআনের ইলম অর্জন করা করে দিয়েছেন ফরজ। এই জন্য কোরআন পড়া, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বের সাথে দিয়েছেন। কোরআন যার ভিতরে থাকবে, যার দিলে থাকবে, তাকে আল্লাহ পাক কতটুকু সম্মান দিলেন। এই যে মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা বলেন, পুরুষ মাদ্রাসা বলেন, এক একটা হাফেজে কোরআন যখন বের হয়, আমরা এখানে এদেরকে পাগড়ি প্রদান করা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা হাফেজে কোরআনকে সহ তার মা বাবাকেও জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইকরা ওয়ারতাকি। বান্দা, হাফেজে কোরআন যারা আছো, দুনিয়ার জমিনে তোমরা চাকরি হয়তো পাইছো, দুর্বলের চাকরি। ওই যে বলছে, অনেকে মাদ্রাসায় দিতে চায় না কেন? চাকরি পাওয়া যায় না এই কারণে। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে হাফেজে কোরআন একজন কেউ দেখবেন না বেকার বসে আছে। কিন্তু অনেক বড় বড় মেট্রিক পাস, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় অনেক শিক্ষিত ওলা, এরা দুনিয়ার জমিনে ঘুষের টাকা না দেওয়ার কারণে এখনো বেকার আছে বসে। কিন্তু হাফেজে কোরআন কোনোদিন বেকার থাকে না। আল্লাহ পাক কোনো না কোনো জায়গায় খেদমতে তাদেরকে লাগায়া দেয়। আপনারা তো হাফেজে কোরআনদেরকে দাওয়াত নিয়ে খাওয়ান। যারা বলে মাদ্রাসায় পড়াইলে খাবে কি, এদের খাওয়ার টেনশন করা লাগে না, আপনারা গরুর গোশত কিনেন আর কষ্ট করে এদেরকে দাওয়াত দিয়ে দিয়ে ফ্রি ফ্রি খাওয়ান। আর আপনি বলবেন খাওয়াই তো আমরাই, আপনারা পাইতেন কই না খাওয়াইলে? আরে ভাই, আপনি তো এলাকার কোনো নেতারে খাওয়ান না, আপনি তো কোনো ব্যবসায়ীরে খাওয়ান না, আপনি কারে খাওয়ান? এলাকার হাফেজ, এলাকার ইমাম, এলাকার মুয়াজ্জিন, এলাকার খতিব, এদেরকেই তো খাওয়ান। আপনি কষ্ট করে টাকা কামান, আল্লাহ পাক আপনার দিলে আলেমদের মহব্বত দিয়ে দিছে, যার কারণে একজন আলেমকে আপনি আপনার বাসায় মেহমানদারি করাইতে পারাটাকে সৌভাগ্যের মনে করেন। এভাবেই আল্লাহ পাক তার দ্বীনের মেহমানদেরকে মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিয়ামত, এটা আল্লাহ পাকের নিয়ামত। আপনি এটা মনে করেন না আল্লাহ পাক আপনার সন্তানকে কি পড়াবেন কি না পড়াবেন রিজিক দিবেন না। না ভাই, এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগেই আল্লাহ পাক আপনার বাচ্চার রিজিকের বন্দোবস্ত করে দিয়েছেন। দুনিয়া যখন সৃষ্টি হয় না, রাসূল বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকাস সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে বান্দা কি খাবে না পড়বে কেমনে দুনিয়া চলবে সব লিপিবদ্ধ করেছেন। সুতরাং আগামীকাল কি খাবেন আপনিও জানেন না, জানেন কে? রিজিকের চিন্তা করে বাচ্চারে দ্বীনি শিক্ষা থেকে দূরে রাখা, এটা বোকামি ছাড়া অন্য কোনো কিছু না। আপনার সন্তান যদি হয় 4টা, একটাকে আপনি মাদ্রাসায় দেন, একটাকে অন্তত আলেম বানান, তাহলে বাকি 4টার সঙ্গে আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন যে আমার কোনটা ভালো। দেখবেন অন্যান্য যারা, এরা আপনার জন্য দোয়া করবে বছরে 1 বার, আর আলেম আপনার জন্য দোয়া করবে দিনে 10 বার। কি বিশ্বাস হয় না ভাই? মাদ্রাসায় পড়াইতে গেলে আত্মীয় স্বজন অনেক সময় অনেক কথা বলে, অনেক কটু কথা বলে। অনেকের টাকা আছে, টাকা থাকলেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে পারে না। তো দেখা যায় নিজের বুঝ আছে যে আল্লাহ আমি তো আলেম হইতে পারি নাই, একটা মাদ্রাসার সাথে যদি আমি একটু সম্পর্ক আমার থাকে, লেগে থাকি, তো হয়তো এই উসিলা আল্লাহ মাফ করবে। অনেকে এই নিয়ত করে মাদ্রাসার সাথে লেগে থাকে, তো তার বন্ধু বান্ধবরা কারে মিয়া টাকা আছে, একটু মাস্তি করবা, মোজ করবা, মজা করবা, বিদেশ ঘুরবা, কি না করে খালি মাদ্রাসায় দান করো, এগুলো দিয়ে ফায়দা আছে? ভাই ফায়দা আছে কিনা নাই, কবরে যাওয়ার পরে আল্লাহ আর সে বুঝবে। কি বলেন, ঠিক না? আমরা যখন, আমার মনে আছে আমি যখন ছোটবেলায়, আব্বু প্রথমে দিছি স্কুলে ভর্তি দিছে, তো স্কুলে পরীক্ষা দিতে যায় বিশাল মোটা একটা স্যার আমার দিকে 8 চোখে তাকাইছে। তো এই মোটা স্যারের পেট দেখে আমার যে ভয় ঢুকছে, আমি আজও গেছি, কাল গেছি, আল্লাহ আমি আর মাদ্রাসায় পড়তাম, স্কুলে পড়বো না। দৌড় দিয়া পরীক্ষার হল থেকে বেরোয় গেছি। তাই বেরোয়ার পরে আব্বাই কয়, কি পড়বি, তোর পিটান দিব? আমি আব্বা আমি মাদ্রাসায় পড়বো। পোলাপান স্কুলে পড়তে চায়, আল্লাহ পাক আমার জবান দিয়ে এটা বের করছেন। আমার আব্বু আলেমও না, সাধারণ মানুষ, সরকারি চাকরি করছেন সচিবালয় 40 বছর। এখন আব্বা আমাকে কয় তুই কি পড়বি? আমি কইছি মাদ্রাসায় পড়বো। তো মোটামুটি মাদ্রাসায় পড়তে দিছেন। তো আমার খালু মামা
এরা খালি আমার আব্বারে বলতেন, এই মিয়া আপনি এত বড় একজন অফিসার মানুষ, আপনার ছেলের আপনি মাদ্রাসায় পড়াইছেন, তো ছেলে খাবে কি? তা আমার বাবা এই কথা সব সময় বলতেন যে আমার যতটুকু সম্পদ আছে আমি তো করি সরকারি চাকরি, দুনিয়া দেখা আমার শেষ, আর এই সরকারি চাকরির ভিতরে কি লুকায় রয়েছে এটা আমার চেয়ে ভালো কেউ জানে না, কারণ আমি আসল জায়গায় আছি। তা আমি আমার বাচ্চাকে নিয়ে ভয় পাই, এই কারণে আমি আমার সন্তানের মাদ্রাসায় দিছি, যাতে আমার সন্তান অন্তত আমার মতো এই ফেতনার জায়গায় না এসা ইমাম যেন অন্তত ধ্বংস না করতে পারে এসা। এই কারণে মাদ্রাসায় দিলাম, আলেম হোক, ও যদি বেকারও থাকে আমার সম্পদ যতটুকু আছে ততটুকু খেয়ে চলতে পারবে। আলহামদুলিল্লাহ, আমার আত্মীয় স্বজনের ভিতরে আমার মনে হয় আল্লাহ পাক আমার চাইতে আর ভালো কাউকে রাখেন নাই। তাহলে ভাই এটা দ্বীনের বরকত। আপনার সন্তান স্কুলে মাদ্রাসায় দিবেন, অনেকে বলবে যে আপনি এরে মাদ্রাসায় না ভর্তি দিয়ে একটু ডাক্তার বানান, দুনিয়ার যে অবস্থা, এই দুনিয়াতে হুজুর গো দাম নাই। বলতে পারে ভাই আমি দুনিয়ার দাম থোড়াই কেয়ার করি, আমার আল্লাহর দাম আছে কিনা আমার কাছে, আল্লাহ পাক আমার প্রতি সন্তুষ্ট কিনা, এটা আমার সবচেয়ে বড় জিনিস। যতক্ষণ আমার মাওলার কাছে আমি দামি না হইলাম ততক্ষণ দুনিয়াবি সম্পদ, দুনিয়াবি কোনো কল্যাণ, এটা আমার কাছে কোনো দাম নাই। এই জন্য কোরআনের ইলম ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া দুনিয়াতে কোনো মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারে না। আপনি আপনার বাচ্চাকে কোরআনের শিক্ষা অর্জন করান, কারণ আপনার হাফেজে কোরআন সন্তানটা কতটুকু সম্মানিত, কতটুকু দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরিপূর্ণ 10 জন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে আপনার বাচ্চা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। আপনি কি মনে করেন এই বিষয়টা, যে আপনার সন্তান আপনার 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিবে, তাও কাদেরকে? যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। এরকম 10 জন, এরকম 10 জন থেকে, এরকম 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আল্লাহ পাক এই হাফেজে কোরআনকে এতটুকু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, এটা তো অন্য কাউকে দিবে না। এই জন্য একটা সন্তানকে হাফেজ বানান অন্তত। এই কোরআনের ইলম, এটা আল্লাহ পাকের ওহির ইলম, নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ পাকের নূর। ইলমের সঙ্গে সম্পৃক্ত মানুষকেও আল্লাহ পাক মাফ করে দেয়। কোরআনের ওই যে বললাম, হাফেজে কোরআন জান্নাতে যায় বলবে আল্লাহ, ওই যে আমার বন্ধু দেখা যাচ্ছে, নাম কি? আব্দুর রহমান, দুনিয়াতে আমার সঙ্গে তার ভালো বন্ধুত্ব ছিল, আল্লাহ আজকে আমি জান্নাতে চলে যাচ্ছি, সে যাবে না, এটা হইতে পারে না, আল্লাহ তাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবে যাও, এর উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, তোমার সঙ্গে কিঞ্চিত সম্পর্ক থাকার কারণে তারা আমি জান্নাত দিয়ে দিচ্ছি, যাও। ভাই এটা হাফেজে কোরআনদের সম্পর্ক আল্লাহর সাথে। তবে হাফেজে কোরআন যদি দ্বীনের পথে অটল থাকতে পারে, খালি হাফেজ হইলে হবে না। হাফেজ হইছে দাড়ি রাখে না, হাফেজ হইছে নামাজ পড়ে না, হাফেজ হইছে গুনাহ করে, হাফেজ হইছে মুভি দেখে, হাফেজ হইছে এলাকার ভিতরে টিকটক করে বেড়ায়, যদি এই টাইপের হাফেজ হয় তাহলে এর আযাব আল্লাহ এর আগে দিবে জাহান্নামে। এই জন্য হাফেজের সাথে এলেম দরকার, এলেমের সাথে আমল দরকার। যদি এলেম এবং আমল দুটো একসঙ্গে হয়ে যায় তো আল্লাহর কাছে দুনিয়ার ভিতরে সবচাইতে দামি ওই বান্দা হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন এই নিয়তে যে আল্লাহ আমার একটা সন্তান যেন আমাকে উসিলা করে জান্নাতে, আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আপনি নিজে হইতে পারেন নাই তো কি হয়েছে, বাচ্চাকে বানান, সন্তানকে বানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। হয়তো আলেম হও, নয়তো আলেম বানাও, নয়তো কোরআন শুনো, নয়তো কোরআন ওয়ালাকে মহব্বত করো। খবরদার কোরআন বিদ্বেষী হয়ে না। যদি মহব্বত করেন কোরআন ওয়ালাদেরকে, মহব্বত করলে আপনাদের উচিত অন্তত আমি আলেম না হইতে পারলেও যারা আলেম হইতেছে তাদের কাছে যেন আমার কিঞ্চিত পরিমাণে সাহায্য যায়, আমার 5টা টাকা যায়। অনেক সময় বাচ্চারা হাফেজ কোরআন রাস্তা দিয়ে হাঁটে, ডাক দিয়া সালাম দিয়া বলেন, বাবা 10টা টাকা নাও, চকলেট খেও। এটা মহব্বত, এটা ভালোবাসা। আমরা ছোটবেলায় যখন মক্তবে পড়তাম তো সুন্দর ছিলাম, রাস্তা দিয়ে হাঁটলে অনেক সময় অনেক মুরব্বী বাবারা, বাবার বয়সী দেখলে ডাক দিত যে বাবা এদিকে আসো, কোথায় পড়ো? তো অমুকে, অমুক মাদ্রাসায়। কি পড়তেছো? হেফজোখানায়। কয় পারা হয়েছে? 10 পারা। মাশাআল্লাহ, হ্যাঁ নাও একটু মজা খাও। 10 টাকা দিছে পকেটে। অথবা কখনো দোকান থেকে একটা চিপস কিনে এনে হাতে দিছে। ও ভাই এই খুশি যে কি খুশি, এখন তো আর চিপসের মর্যাদা বুঝি না,
এখন আমার বাচ্চা চিপসের মর্যাদা বুঝে, আর তখন আমি বুঝতাম। আপনার কাছে মনে হবে একটা বাচ্চার চিপস দিমু, কি মনে না করে? না, এটা হাফেজ কোরআন হয়তো 10টা টাকা দেন, এটা দোকান থেকে একটা চিপস কিনে খাওয়ান, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়, কারণ সে আল্লাহ পাকের ইলমে ওয়াহির ধারক বাহক। এই জন্য নিজে হইতে না পারছি, মহব্বত তো করবো। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি নিজে হাফেজ না হইলেও আমি হাফেজদেরকে মহব্বত করছিলাম। কেন? যাতে তুমি আমাকে তাদের সঙ্গে একটু জান্নাতের রিজিক দাও, তাদের সঙ্গে জান্নাতে রাখো। আল্লাহ বলবেন যাও, এই মহব্বতের উসিলায় হাফেজ ও আলেমদের সঙ্গে তোমাকে জান্নাত দিছি, যাও। ভাই কোন উসিলায় যে আল্লাহ পাক মাফ করবে এটা বলা যায় না। এই জন্য আজকের এই মাদ্রাসার জন্য আপনারা কিঞ্চিত হলেও সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আমি দেখতে চাই যারা কোরআনের ধারক বাহক, এর সম্মানিত মানুষ, দুনিয়ার ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষ কোরআনের ধারক বাহকরা। আর মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা তো মেয়েরা তো আরো বেশি জরুরি বিষয়, কারণ মেয়েদের পেট পবিত্র তো সমাজ পবিত্র। এটা কারখানা, এটা সন্তান প্রজনন কেন্দ্র। ওই জায়গাটা যখন পবিত্র হয় তো ওলি বের হয়, আর জায়গা যখন অপবিত্র হয় তখন তসলিমা নাসরিন বের হয়। আপনারা আপনাদের বিবির পেট থেকে কি বের করবেন এটা আপনার হিসাব, আপনার মেয়ের পেট থেকে কি বের করবেন আপনার হিসাব। এই জন্য মেয়েদেরকে মাদ্রাসায় দেন, দ্বীনের ইলম শিখান, কোরআনের জ্ঞান শিখান। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক উভয়ের জন্য এটা ফরজ। আর যদি নিজে শিখতে না পারেন তো কোরআনের সঙ্গে মহাব্বত রাখেন। এই মাদ্রাসার সম্পৃক্ততার সাথে, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন, এরা তো আসেনি আলহামদুলিল্লাহ, যারা আসছেন একটু কেউ যদি থাকেন এই দ্বীনী প্রতিষ্ঠানের জন্য, আমি হাফেজ না হইতে পারলেও আমি আজকে কিছু সম্পৃক্ত থাকব, আমি 1000 টাকা দিব, 5000 টাকা দিব। এখানে মাদ্রাসার ছাত্ররা পড়ে, ছাত্রীরা পড়ে, এদের একটু এক বেলা খাবারের বন্দোবস্ত আমি করব, একটা বস্তা চাউল দিয়ে অথবা 10,000 টাকা দিয়ে। ইনশাআল্লাহ আপনার এই টাকা কিয়ামতের ময়দানে রাসূল বলেন তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি যেটা সদকা করবা ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বাকি থাকবে, কিয়ামতের ময়দানে ওইটা নিয়ে তুমি জান্নাতে যাবা। একটু দেখতে চাই সংক্ষেপ সময়। কালেকশনের সুরত আমার জানা নাই তেমন, কারণ আমি নিজেও মাদ্রাসা চালাই। মোটামুটি 10 বছরের 60 লক্ষ টাকার উপরে খালি পকেট থেকেই গেছে। এই টাকা দিয়ে অন্য কোনো কিছু করলে আরো অনেক টাকা বাড়তো, কিন্তু আলহামদুলিল্লাহ দ্বীনের ইলম যারা শিখে, যারা মাদ্রাসা চালায়, এরা নিজের পকেটের টাকা খরচ করেই চালায়, দুনিয়াবি কোনো লোভের জন্য চালায় না। তো আমরা জানি মাদ্রাসা চালানো কত কষ্ট। তো চাওয়ার মতো যোগ্যতা আমার না থাকলে এত টাকা আমার ভর্তুকি দেওয়া লাগতো না। তা আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য আমি স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে আপনাদের কাছে বললাম, 2-4টা টাকা যদি কেউ দিতে পারেন একটু প্রতিষ্ঠানের জন্য হাতটা উঠান সর্বপ্রথম ভাই, যে 5,000 টাকা দিবেন অথবা 10,000 টাকা দিবেন, অথবা যেমনে পারেন। আপনাদের এলাকার মানুষের হাল ভাব আমি বুঝি না, হাবভাব যার যতটুকু সামর্থ্য হয় একটু হাতটা উঠান তো দেখি কে আছেন, একটু হাতটা উঠান যে আমি এত টাকা দিব, আমি 2,000 দিব, আমি 1,000 দিব। অন্তত 1,000 করে হইলেও 30 জন মানুষ হাত তুললেও 30,000 টাকা খুব আসানের সাথে উঠে যাবে। 1,000 টাকা 10 কেজি আলু কিনতে এখন খরচ হয়ে যায়। টাকার আর কোনো দাম নাই বাংলাদেশে, আলুর দামই আছে 80 টাকা 85 টাকা কেজি। তো সেই ক্ষেত্রে টাকা দিয়ে আর কি করবেন? অনেক টাকা কামাইছেন, অনেক টাকা কামাবেন, আসবে যাবে, যতটুকু এর ভিতরে সেভিংস করবেন ততটুকুই সম্মানিত, দামি হবে ইনশাআল্লাহ। এক ভাই 1,000 টাকা নগদ দান করছে, আল্লাহ পাক তার দানকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ পাক জানে মালে হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। কে আছে না? আবু বকর 5,000 টাকা, আল্লাহ পাক কবুল করুক, মাদ্রাসার ছাত্র, আল্লাহ পাক তাকে ইলমে বাকি 5,000 দিবে আলহামদুলিল্লাহ। 10,000 টাকা, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। দেখছেন মাদ্রাসার ছাত্র, আল্লাহ পাক তাকে আনোয়ার শাহ কাশ্মীর মতো জেহেন দান করুক, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর মতো ইলম আমল দান করুক, বলেন আমিন। আর কে আছেন? আরেক ভাই 1,000 টাকা নগদ, আরেক মুরব্বী 1,000 টাকা, আল্লাহ কবুল করো। আরেক ছেলে 500 টাকা, আল্লাহ কবুল করো। কে আছেন? আর কে আছেন? পাঠান এখানে।